গুড়ি গুড়ি বৃষ্টি আর এক বাবার চোখে শেষ আসার ঠিকুরি। নাম না জানা এই বাবা হাতড়ে বেড়াচ্ছেন টেক্সাসের ধ্বংসস্তূপ, খুঁজছেন তার 8 বছরের ফুটফুটে মেয়েটিকে। জীবিত নাকি মৃত, শুধু একটাই জবাব চান তিনি। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে গুয়াদালুপে নদী হঠাৎ উথাল পাতাল হয়ে ওঠে। মাত্র 45 মিনিটে পানি বেড়েছিল প্রায় 26 ফুট। সে ভয়াবহ বন্যায় ভেসে যায় ক্যাম্প মিস্টিক নামের শিশুদের গ্রীষ্মকালীন একটি ক্যাম্প। সেখানে ছিল 750 জন মেয়ে শিশু। অধিকাংশকে উদ্ধার করা গেলেও অনেকেই আটকা পড়ে ধ্বংসের মাঝে। 40 বছরের মাইকেল ছিলেন অস্টিনে। শুক্রবার সকালে পান সেই আতঙ্কের কল, আপনার সন্তান নিখোঁজ। ছুটে আসেন ক্যাম্পে, ভিজতে ভিজতে পাথর আর ভাঙা কাঠের মধ্যে হাতড়ান মেয়েকে। যদি খুঁজে পান তার তোয়ালে, ব্রেসলেট আর একটি পারিবারিক ছবি, কেঁদে বলেন, আমার মেয়ে এখানেই ছিল। দৃশ্যটি ভয়াবহ। গাছ উপড়ে পড়েছে, গাড়ি উল্টে গেছে, ডাইনিং হলে ছড়ানো সিরাপের বোতল। মৃতদেহ উদ্ধার হয়েছে 50টিরও বেশি, এর মধ্যে 15 জনই শিশু। উদ্ধারকর্মীরা হেঁটে, ট্রাকে, হেলিকপ্টারে আর ড্রোনে খুঁজছেন বেঁচে থাকাদের। গভর্নর জানান, এক মেয়েকে পাওয়া গেছে যে টিকে ছিল গাছ আঁকড়ে ধরে। পরে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয় তাকে, কিন্তু এখনো অনেক শিশু নিখোঁজ। 1 শতাব্দীতে একবারই এমন বন্যা আসে বলছেন স্থানীয়রা, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে অসংখ্য পরিবারের হাহাকার। সামাজিক মাধ্যমে নিখোঁজ শিশুদের ছবি ভাইরাল হচ্ছে। মা বাবারা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, আর মাইকেলের মতো বাবারা তারা কাদা পানি উপেক্ষা করে খুঁজে চলছেন শেষ পর্যন্ত যদি খুঁজে পাওয়া যায় আদরে প্রিয় সেই মুখ। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।